আজকে আমার শাশুড়ির লইগ্যা ননদের ছেলের লইগ্যা শপিং করতে চলে আসছি মার্কেটে। এছাড়াও আজকে সারাদিন কী করবো সকল কিছুই করলে আজকের ব্লগে শেয়ার করে দিই। মোর দাদুর আব্বু আর ভিডিও স্কিপ করবো না করলে মোডেও দেখতে পাবেন বেমা লাগছে। আসসালামু আলাইকুম দাদুর আব্বু আর আপুরা ভাইরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালোই আছে। মোর ননদের ছেলের জন্মদিন উপলক্ষে মোরা সবাই মিলে প্রথমে একটু ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম। এখন ভাবতে এসি যে শপিং করতে যাই, কিছু কেনাকাটা করবো বুঝেন। তার মার্কেট যেহেতু ধারেই তা যাইতে এসি, তার ভাবতেছি যে একটু রিক্সা নিয়ে নিই, রিক্সা নিয়ে গেলে মোরা সবাই চলে যেতে পারবো। তার এইখানে যে রিক্সাগুলো না বড় রিক্সাগুলো বুঝেন, আসলে সবাই ধরবে কিনা হইয়া প্রথমে দেখতেছিলাম, না হলে দুইটা নিমো। কিন্তু বেশি মানুষজন হলে দুইটা নিলে দুই দিক দিয়ে যদি চললে যায়, কেউ হারাইয়ে যায়, ওই একটু সমস্যা হইলে ভাবতেছি যে এক রিক্সা যদি বড় পাইয়ে যেতাম তাহলে ভালো হইতো বুঝেন। তাই যেই হোক মোরা একটা রিক্সা পাইয়ে গেছি, মোরা সুন্দর করে গেলে উঠেও যাইতেছি। আর রাত্রির কালা পরিবার পরিজন সবাই মিলিয়ে ঘোরাফেরা খাওয়া দাওয়া কেনাকাটা করার মজা এগুলো অন্যরকম। তো যেই হোক মোর হয়তো বেমালা ভালো লাগতেছে, মোরা কেনাকাটার উদ্দেশ্যে চলে যাইতেছি এগুলো মার্কেটে। ইদানিং আবার বেমালা গরম পড়ছে বুঝেন। তো রাত্রির কালা দেখে টিককে রয়েছে, দিনের বেলা যদি বাইরে যেতাম এই গরম একালে শেষ হয়ে যেতাম, এত গরম পড়ছে। মোর ধারে না কোনো কালেই গরমকাল ভালো লাগে না। তাই যেই হোক গরমের ভিতরে হইলেও রাত্রিকাল বললাম ওই লিগে একটু হাঁটাচলা করে যে ভালো লাগতেছে। আর যেহেতু মোর ননদের ছেলের জন্মদিন, ওই লেগে ওরা বলতেছিলাম যে তোমার জন্মদিন উপলক্ষে তোমাকে গিফট করা হইবে, তোমার শার্ট প্যান্ট যেটা পছন্দ হয় ওইটা গুলো চুজ করো। তার মার্কেটে চলে আসছি, ও গুলো চুজ করতে আছে যে কোনটা ভালো লাগতে আছে, ওর লেগে কোন শার্ট নেবে কিংবা কী কালার নেবে, প্যান্টের সাইজ কত দেখতে এসেছিল। কিন্তু যেইখানে যাই গরম এককালে বেমালা বুঝেন, মার্কেটের ভিতরেও বেমালা গরম আর গাদাগাদি। এই গরম তো কোনো কালেই ভালো লাগে না, কিন্তু কেনাকাটা শপিং যার লেগে করা হয় তার কিন্তু সবসময় ভালো লাগে বুঝলেন। ছোটোকালে কিন্তু এরমই আসছিলাম, যেকালে ঘুরে ঘুরে আসছিলাম, ঈদের ভিতরে হোক কিংবা জন্মদিনে হোক গিফট করলে এগুলো বেমালা ভালো লাগতো বুঝলেন। তাই যেই হোক মোরা সবাই মিলে যেহেতু এসেছি সেক্ষেত্রে এগুলো ভালো লাগতে আছে। এখান থেকে প্যান্ট দেখতে এসেছিলাম যে কোন প্যান্টের কোন কালারটা ভালো লাগবে, ওরাও বলতে এসেছিলাম যে তুমিও দেখো, মোরাও দেখে শুনে পছন্দ করে এগুলো কেনাকাটা করতে এসেছিলাম। আর মোরা কেনাকাটা করার আগে প্রথমে না ঘোরাফেরার খাওয়া দাওয়া করে এসেছি কিরপিন নে, পরে দেখা যাইবে কি খাওয়া দাওয়ার রেস্টুরেন্টের যে দোকানগুলো ওই তো বেশি রাত পর্যন্ত খোলা থাকবে না, যদি বন্ধ করে দেয়। আর মার্কেট তো অনেক রাত্রির পর্যন্ত খোলা থাকে, ওই লেগে মোরা খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে এখন কেনাকাটা করতে চলে আসছি। তাই যে ফাইনালি শার্ট প্যান্ট মোর ননদের ছেলের পছন্দ হয়ে গেছে, ওর লেগে কেনাকাটা করা হয়ে গেছে। এখন মোর শাশুড়ির লেগে মুই বলতে এসেছি যে সুন্দর দেখে হিজাব দেখি যে কেমন লাগবে। তার মাকে বলতে আসলাম, মা দেখেন কোন কালারটা আমার দ্বারা ভালো লাগবে, তার দেখতে এসলাম। তো এই কালারটা মোর ধারে ভালোই লাগছে, কিন্তু এক একটা ডিজাইন এক এক রকমের, ওই লেগে মাকে একটু পরাইয়া দেখতে এসলাম। আর বললাম যে আমি রেগুলার পরতে পারবেন কিনা। কোনোটার ভিতরে সামনে যে নিকেব স্টাইলের আছে বুঝলেন, নিকেব ছাড়া যেগুলো ওইগুলোই হলে একটু ভালো হয় ছোটোর ভিতরে, কারণ শাড়ির উপরে যেহেতু পরে, এছাড়াও নামাজ পড়লে ওইগুলো বেশি সুন্দর হয়। তাই এই কালারটা ভালো লাগছে, আর এই যে এই কালারটা মোর ধারে ভালো লাগছে, দুইটাই মোর ধারে ভালো লাগছে, কিন্তু দুইটা দুই ডিজাইনের। ওই লেগে মোর মার একটু পরাইয়া দেখতে এসেছিলাম যে ঠিকঠাক লাগে কিনা। মোর শাশুড়ি যদি পছন্দ করে তাহলে ওগুলো দুগ্গই নিয়ে নিম বুঝছেন। আর এইটা মোর ধারে বেশি সুন্দর লাগছে, কিন্তু এইটা মাকে বললাম যে মা এরম করেও পড়তে পারবেন, এরম করেও পড়তে পারেন, দুই সিস্টেমে পড়তে পারবেন। মা বলে যাতে কোনো সমস্যা নেই। তার এইটাও যেহেতু সুন্দর লাগছে ওই লেগেগুলো কেনাকাটা করলাম। আর এখান যে দুগ্গা হিসাবে নিয়ে নিলাম সুন্দর করে। আমাকে ধরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়াও এর আগে কেনাকাটা করা হয়েছে মোর মার লেগে, কিন্তু যেহেতু মোরা সবাই মিলে ঘুরতে আসছি, মাকে নিয়ে প্রথম বাইরে হয়েছে, ওই লেগেগুলো মার লেগে শপিং করতে আসে। এখান থেকে হিসাব নিয়ে নিলাম। আর এখন দেখি আর কী কী কেনাকাটা করা যায়, তারা ঘুরতে আসি যে কী কী নেওয়া যায়, দেখি কোনটা কোনটা ভালো লাগে। আর ওই মোর ননদের ছেলে বলতেছে যে এক্সের গরম লাগতে আছে, ওর শপিং করা হয়ে গেছে, ও বলতেছে ও বাড়তে যাবে। তার বললাম যে মোরা যেহেতু সবাই আসছি একটু ঘোরাফেরা করো জামুহানে। তার যে এরপরে এখান দিয়ে চলে আসছে একটু জুয়েলারির দোকানে। এইখানে দেখতেই পেতেছেন কি সুন্দর সুন্দর চুড়ি। তো চুড়ি দেখে মোর মনে হয়েছে কি মোর শাশুড়িকে মুই দুগ্গো চুড়ি কিনে দিই, রেগুলার ইউজ করবে, হ্যাঁ ভালো লাগবে। কিন্তু মুই তো চুড়ির সাইজ এরকম দেখতে এসলাম একটু ছোটো লাগতে এসে। তারপর মোর শাশুড়ির হাতে আমি পড়াইতে পারতে এসলাম, মোর ভয় লাগতে এসে মোর মা যদি ব্যথা পায়, ওই লেগে আমি বলতে এসে যে না না এই চুড়ি তুমি পড়াইতে পারতে এসি না, মনে হয় ছোটো হইতে এসে বুঝছেন। চুরির সাইজ বোঝাটাও হলো বেমালা মুশকিলের এক বিষয়। তা যেই হোক মুই যেহেতু পড়াইতে পারতেছিলাম না, এরপর আমাকে ভাইয়া বলতে আছে যে তুমি পারবা না, দাও মোর মারে মুই পড়াইয়া দিই। এরপর পড়াইতে লইছে, পর মোর ধারে মনে হয় কি হাতের ভিতরে চুরি যদি একটু শক্ত হয় এরম করে পড়াইতে যাইতে ব্যথা লাগবে না, ওই লেগে আমি সাহস করে ফিন দিতে পারতেছিলাম না। তাই যেই হোক এরপরে ওই যে দোকানদার উনি বলতে আছে যে পলি দিয়ে এরম করে ফেন দেওয়া যায়। তাই মুই বলতেছে অ্যাক্সেস বড় দেন, এত সিস্টেম করিয়ে পলি দিয়ে অত কায়দা করে ফেনতে চাইবে কিরপিন নিয়ে, ফেনবে সুন্দর করিয়ে রাফ ইউজ করবে, ওই তো কায়দা করে ফেনলে ওই তোর পরবর্তীতে খুলতে পারবেন এরম না, সুন্দর যে সাইজ অ্যাক্সেস বড় দেন, যেটা ভালো হয় ওইটা নিম বুঝেন। তার এরম সিস্টেমই তার কোনোভাবেই মোর শাশুড়ির হাতে চুরিগুলো পরাইতে পারতেছি না, কিরপিন নিয়ে মোর ধারে ভয় লাগতেছে। মোর শাশুড়ি এবার ব্যথা পায় যদি, যে জোরে যদি চাপ দিয়ে বোঝেন, তো ছোটো লেগে বলতেছি একটু বড় হইলেও ভালো, আবার বেশি বড় হইলে তো আবার পড়ে যাবে ডুল ডুল করে। তাই যেই হোক মোর শাশুড়ি এই চুরির সাইজগুলো খুঁজতেই সময় লাগতেছে যে কোন সাইজটা তার হাতে লাগবে। তার মোর ধারে বেমালা ভালো লাগে সুন্দর করে যে পরে থাকবে না। তো ডিজাইনও
ডিজাইনও দেখতেছিলাম, সাইজও দেখতেছিলাম। আর মোরা মাতারিরা কোনো দোকানে গেলে, কসমেটিকের দোকানে গেলে বিভিন্ন ধরনের ডিজাইন না দেখে একই যে চুজ করে ফেলাম এত হইতে না, তার বিভিন্ন ধরনের ডিজাইন দেখতেছিলাম, সাইজ দেখতেছিলাম, যেটা মোর দ্বারা ভালো লাগে। মুই আবার একটু ট্রাই করতে নিলাম যে দেখি তো মারে পড়াইয়ে দিতে পারি কিনা। মুই আবারও পারতেছি না, বোঝেন, অর্ধেক যা পড়ানোর পর আর পড়াইতে পারি না, মানে সাহস করে দিতে পারতেছি না যদি ব্যথা পায়। তা যে কাম্মাকে ভাইয়া সুন্দর করে পড়াই দিছে, তার এই সাইজটা মনে হয় লাগছে। তার ভাবতেছি যে দুগ্গা পড়াই দেখি কোনটা বেশি ভালো লাগে, যে হাতে যেটা ভালো লাগবে, কিংবা ডিজাইনেরও তো একটু বিষয় আছে, বুঝছেন। আরেকটা কথা কি, আমি রেগুলার একালে ব্লগ গুনা দিতে পারতেছি না, গরমে অ্যাকচুয়ালি আমি বেমালা অসুস্থ হয়ে গেছি। এত গরম পড়ছে যা বলার বাহিরে। গরম বললাম না, কখনোই ভালো লাগে না, গরমে মানুষ অসুস্থ হয়ে যায়, বুঝছেন। তার ওই লেগে রেগুলার দিতে পারি না। কিন্তু মোর ইউটিউবের এবং ফেসবুক পেজের ভাই বোনেরা মোরা কমেন্ট করে যে আপু রেগুলার ভিডিও দেওয়া, মুই অপেক্ষায় থেকে মোর দ্বারা বেমালা ভালো লাগে। আর আমাকে প্রত্যেকটা কমেন্টগুলো মুই পড়ে থাকি। তা যে এই যে চুরির ডিজাইনগুলো দেখাইতেছে আমাকে কোনটা কোনটা নিলাম। এই যে এই চুড়িগুলো মোর শাশুড়ির লিগে নিলাম। আর এই যে এখানে 2 ধরনের চুড়ি। তার ফাইনালি অ্যাকচুয়ালি অনেকগুলো চুড়ি নিলাম। মোর শাশুড়ির লিগে নিলাম 1 জোড়া, এরপরে মোর ভাসুর বউয়ের লিগে নিলাম 1 জোড়া, মোর দেবর বউয়ের লিগে নিলাম 1 জোড়া, আর মোর ননদের লিগে নিলাম 1 জোড়া। 4 জোড়া চুড়ি নিলাম। চুড়ি নিয়ে এরপর মোর শাশুড়িকে নিয়ে চলে আসলাম বাটার দোকানে। বলতেছে মা আমি 1 জোড়া জুতা পছন্দ করেন। এরপর এই জুতা জোড়া মোর শাশুড়ি পায়ে সুন্দর মানাইছে, সাইজও লাগছে। এরপর করলে কিনে ফেলাইছি। তার যেই হোক টুকটাক কেনাকাটা করে মোরা করলো বাড়তেও চলে আসছি। আর এইখানে করলো মোর মাইয়ের লিগে নিয়ে আসছিলাম, বুঝলেন। এইটা করলো টিএফসি কোনো চিকেন ফ্রাই, এরপরে ওই চিকেন ললিপপ, মিট বল, যাই ও পছন্দ করে আর কি, ওই নিয়ে আসছিলাম। তার ওই এখনও খাইবে। আর এই সমস্ত ভাজা পড়া খাওয়ান মোরও খাইতে ভালো লাগে, মোর মাইয়ের ওগুলো খাইতে ভালো লাগে। ফ্রেঞ্চ ফ্রাই আর এনে চিকেন মিট বল আর চিকেন ফ্রাই নিয়ে আসলাম, বুঝলেন। আর সাথে করে সসেস দিয়ে দিছিল। আর দেখা যায় কি যে দোকানে বসে খাইতে বেশি ভালো লাগে, কিন্তু ওই যে বললাম যে যেহেতু পার্সেল নিয়ে আসলে হয় কি বাসায় আনলে ঠান্ডা হয়ে যায়, তা গরম করে খাইতে ভালো লাগে। আর যে কেলা খোলে না এত সুন্দর সুবাস ছড়াবে, মালা ভালো লাগে। তা যেই হোক এই যে ভাজা পড়া নিয়ে আসলাম। তার আমার মাইকে বলতে আসলাম যে তোমার কি বেমালা পছন্দ, বলতে এসে যে হ্যাঁ বেমালা পছন্দ, মোরা মায়ের যে মিল্লা খামো। তার এইখানে করলো মোরা সবার লিগে নিয়ে আসছিলাম। তার এইখানে ফ্রেঞ্চ ফ্রাইটা মোর মাইয়ে খাবে, চিকেন ফ্রাইও খাইবে না, এখন ওর ভালো লাগতেছে না। তাই যে এখানে যেহেতু করলাম, মোরা একটু খাওয়া দাওয়া করলাম। আর করলে একালে রাত্রির কালের দিকে বোঝেন আমি গো ভাইয়া কাঁচাম মাখা এত পছন্দ করে যা বলার বাহিরে। উনি বিদেশে চলে গেলে তো আর কাঁচাম মাখা পাইবে না, ওই লেগে করলে এখানে উনি অনেক পছন্দ করে রেখে। আর এছাড়াও বলতে আছে যে মই 1 কেজি 2 কেজি আম একত্রে কাঁচাম যদি মাইখা দেওয়া হয় খাইয়ে ফেলতে পারবে বেমালা ঝাল ঝাল দিয়া। তার এখানে করলো শুকনো মরিচ দেওয়া হয়েছে, বোম্বাই মরিচ দেওয়া হয়েছে, নাগা মরিচ যেটা বোঝেন, কাঁচাম কুচাইয়া, তারপরে বিভিন্ন ধরনের মরিচ মাহাইয়ে হয়ে গেলো দেখতেই পেতেছেন। এগুলো আমাকে ভাই 1 লাখ খাইবে, মুই এবার এত খাইতে পাই না, গরমের ভিতরে খাইলে ভালো, কিন্তু আমাকে ভাইয়া কাঁচাম বেমালা পছন্দ করে। এরম করে কেটে কাঁচাম মাহা খাইতে ভালো পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে করলে অনেকগুলো আম দেখতে পাইতেছেন একদম কুচাইয়ে সুন্দর করে দেওয়া হয়েছে, উনি নিজের হাতে মাখাইয়ে খেতে আরও বেশি ভালো পায়। ওই লেগে বললাম যে ঠিক আছে আমি সুন্দর করে মাখায় জোখায় নিজের হাতে নিজে পছন্দ করিয়ে খান। তার দেখতে এগুলো পাইছেন বেমালা ঝাল হয়েছিল, বোম্বাই মরিচ, শুকনো মরিচ, নুন, বিট লবণ দিয়ে কাঁচা মাহাইয়ে যে আমাকে ভাইয়া খাইতে স্যার বলতেছে বেমালা টেস্ট হয়েছে, বুঝছেন। তার এরকম করে খাওয়া দাওয়া করতেছে, এরকম করে আমাকে 3 গুণা পার হয়েছে। তার কেমন লাগছে আমাকে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে এগুলো জানাইতে ভুলবেন না। মোর ইউটিউব গুনে যে সমস্ত দাদারা বুড়া আমার ভিডিওটা দেখেন একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর মোর ফেসবুক পেজ গুনে যারা দেখেন একটু ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু।